হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ট্যালির উপর। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ট্যালিটা ওপেন করা আছে। আজকে আমরা যে ট্যালির উপরে যে ভিডিওটা দেখতে চলেছি সেটা হলো কি করে কোম্পানিকে ব্যাকআপ করে এবং কি করে কোম্পানিকে রিস্টোর করে। মানে ধরে নাও তোমার কোনো কোম্পানি আছে, সেই কোম্পানিটাকে তুমি ব্যাকআপ দিয়ে রাখতে যাচ্ছ যাতে পরবর্তীকালে পাও, এবং সেটাকে কি করে পরবর্তীকালে রিস্টোর করা যায়। তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে? সবার প্রথমে একটা ফোল্ডার বানাতে হবে। ধরে নাও আমি ডেস্কটপের উপর একটা ফোল্ডার বানাচ্ছি, নিউ, এখান থেকে ফোল্ডারটার নাম দিলাম ট্যালি, যে কোনো নাম দিতে পারি। হ্যালো, এবার ফোল্ডারটা বানানোর পরে ফোল্ডারটাকে ওপেন করে ফোল্ডারের পাথ মানে অ্যাড্রেস, এখানে গিয়ে ক্লিক করব। এই যে পাথটা দেখা যাচ্ছে এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করব, বা এটা লিখে দিলে হয় যে আমার লেখা আছে যে পাথটা সি ড্রাইভ, ইউজার, ডেল, ডেস্কটপ, ট্যালি, এটা কপি করলেও হয় বা লিখে দিলেও। আমি কপি করে নিলাম কন্ট্রোল সি করে। এবার ট্যালিটাকে ওপেন করব। ট্যালিটাকে ওপেন করার পর আমাকে যেতে হবে অল প্লাস F3, মানে অল প্লাস F3 মানে কোম্পানি ইনফো। আমি কোম্পানি ইনফোতেই আছি। এইবার আমাকে যেতে হবে ব্যাকআপ, এইখান থেকে চলে যাব ব্যাকআপ। ব্যাকআপে যাওয়ার পর দেখো ওখানে সোর্স দেওয়া আছে C:\user public /tally.erp9/data, মানে যেখানে ট্যালিটা আছে। ডেস্টিনেশন মানে যেখানে আমি পাঠাবো, ডেস্টিনেশনে গিয়ে আমাকে ওই যেই ফোল্ডারটা আমি ডেস্কটপে বানিয়েছিলাম তার অ্যাড্রেসটা লিখতে হবে। সেটা আমি টাইপ করে দিতে পারি, আর এখানে পেস্ট করার জন্য পেস্ট করেও দিতে পারি। কিন্তু পেস্ট করার জন্য শর্টকাট কি হলো, CTRL Alt মানে অল্ট কন্ট্রোল ভি। আমরা জানতাম শুধু কন্ট্রোল ভিতে পেস্ট হয়, কিন্তু ট্যালিতে অল্ট কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়। যেটা চলে এসছে। এইবার কি করবো, তারপর এখানে লেখা চলেই এসছে C:\user del desktop ট্যালি, এন্টার। এবার এন্টার দিলে দেখো আমার কম্পিউটারে যতগুলো কোম্পানি আছে সবগুলো শো করছে, এই কটাই আছে। এইবার আমি কি করব, এখান থেকে যেই কোম্পানিগুলো, আমি যদি জেপিজি মার্ট নিই, তাহলে জেপিজি মার্ট সিলেক্ট করলাম। আমি আরও করতে পারি, মেসার্স রয় অ্যান্ড সন্স নিলাম, আর নিব না, তাহলে এন্ড অফ লিস্ট, অ্যাকসেপ্ট। হ্যালো, এবার এটাকে মিনিমাইজ করলাম। দেখো দুটো কোম্পানি নিয়েছিলাম, দুটো কোম্পানি এখানে সেভ হয়েছে ট্যালি নামে ফোল্ডারটা। কিন্তু এগুলো এখান থেকে কিন্তু ওপেন হবে না, এগুলো আনসাপোর্টেড ফাইল। ঠিক আছে, এবার কি করব, ধরে নাও ট্যালির থেকে আমি সিলেক্ট কোম্পানি করে ওখান থেকে কোনো কোম্পানি হয়তো জেপিজি মার্টটাকে ওপেন করলাম, এখান থেকে অল প্লাস F3 করে অল্টার করে অল ডি করে ডিলিট করলাম। তারপরে জেপিজি মার্ট কোম্পানিটা নেই, দেখে নাও জেপিজি মার্ট নেই। এইবার যদি তোমার মনে হয় যে আমার জেপিজি মার্টটা লাগবে, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমার ব্যাকআপ নেওয়া আছে সেক্ষেত্রে আমার ডিলিট হয়ে গেলেও কোনো প্রবলেম হবে না, কারণ আমি সেটাকে রিস্টোর করতে পারবো। তার মানে আমরা ব্যাকআপটা নেওয়া শিখলাম, এইবার আমরা শিখবো কি করে রিস্টোর। ওকে, তাহলে কি করতে হবে, ট্যালি ওপেন করার পর অল্ট প্লাস F3, এখান থেকে চলে যাবো রিস্টোর। এইবার দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, ডেস্টিনেশন হয়ে গেছে C:\public /tally.erp9/data, আর সোর্স হয়ে গেছে যেখানে আমার কোম্পানিটা আছে, মানে এই ট্যালি নামে ফোল্ডারটা। এবার এখানে দুটো কোম্পানি আছে, আমি অলও নিতে পারি। আমি অলটো নিয়ে লাভ নেই, কারণ এই মেসার্স রয় অ্যান্ড সন্স আছে, তাহলে আমার শুধু জেপিজি মার্ট লাগবে। জেপিজি মার্টটাকে সিলেক্ট করলাম, অ্যাকসেপ্ট। হ্যালো, এবার চলে যাই সিলেক্ট কোম্পানি। দেখো এখানে জেপিজি মার্ট চলে এসেছে। তার মানে আমরা এই প্রসেস থেকে আমরা কি করতে পারবো, কোনো কোম্পানিকে ডিলিট মানে ব্যাকআপ করে যদি রেখে দিই, সেই কোম্পানিটা ডিলিট হয়ে গেলে বা কোম্পানিটা কোনো প্রবলেম হয়ে গেলে আমি সেই কোম্পানিটাকে রিস্টোর করতে পারবো। ওকে, তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, এই যে দেখো কোম্পানিটা যখন আমরা করছি তখন এই কোম্পানির নাম্বারটা আছে, সেই নাম্বারে যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানিটা কিন্তু তাহলে ওটা ওভাররাইট হবে। ওকে, আজকে তাহলে এইটুকুই থাকবে।